শুক্রবার দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের ভোটের নানা দিক নিয়ে আলোচনা হয়। শুধু তাই নয়, পাশাপাশি শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশও দিল সুপ্রিম কোর্ট। একদিকে শীর্ষ আদালত জানায়, ট্রাইব্যুনালে ভোটারদের নাম নিষ্পত্তি নিয়ে কোনো অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। সেই সঙ্গে মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনায় এনআইএকে চার্জশিট দাখিলের অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনাল নিয়ে নির্দেশ। শুক্রবার এসআইআর এর মামলাটি শুনানির জন্য উঠলে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালের কাছে ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, 27 লক্ষ আবেদনের মধ্যে মাত্র 136টি নিষ্পত্তি হয়েছে। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত সাফ জানিয়ে দেন, ট্রাইব্যুনালের বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন হলে মামলাকারী পক্ষ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে যেতে পারেন। হাইকোর্টই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এনআইএ তদন্ত নিয়ে নির্দেশ। এদিকে মালদহের কালিয়াচক কাণ্ডে এনআইএকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়ে তদন্তের বিষয়টি ত্বরান্বিত করার ইঙ্গিত দিয়েছে দেশের শীর্ষ আদালত। ভোটের হারে ঐতিহাসিক খুশির শীর্ষ আদালত। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট পর্ব মিটেছে। 152টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, এবছর ভোটদানের হার 92%, যা ঐতিহাসিক। পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে ফিরে ভোট দিয়েছেন তা উঠে আসে আলোচনায়। ভোটের এই বিপুল হার দেখে প্রধান বিচারপতি সূর্যকান্ত আবেগঘন সুরে বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে এই ভোটদানের হার দেখে তিনি খুবই খুশি। মানুষ যখন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। বিচারপতি বাগচিও একমত পোষণ করেন। হিংসার ঘটনার অনুপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তবে প্রথম দফায় কোনো বড় ধরনের অশান্তি না হওয়ায় দুই বিচারপতি সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে প্রথম দফার ভোট নিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ শাসক ও বিরোধী উভয় শিবিরকেই স্বস্তি দিল। বিশেষ করে ট্রাইব্যুনাল সংক্রান্ত ইস্যুতে হাইকোর্টের পথ খুলে যাওয়ায় এই জটিলতার সুরাহা দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।